পাটগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে আজকের এই প্রতিবাদ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম পৌরসভার বারবার নির্যাতিত, যাকে বারবার ভোটের মাধ্যমে পরাজিত করার অপচেষ্টা চালিয়েছেন তিনি আমাদের প্রাণপ্রিয় নেতা জননন্দিত জননেতা মোস্তফা সালাউজ্জামান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলার উপদেষ্টা পরিষদের সদস্য আমার শ্রদ্ধাভাজন শিক্ষক আলাদ আব্দুর রহিম স্যার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, পাটগ্রাম পৌর বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও আপনারা শুনছেন সবার প্রতি হইল আমার সংগ্রামী অভিনন্দনের সালাম। আসসালামু আলাইকুম। মাদক সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তারা অনেক বক্তব্য দিয়েছেন, আমি শুধু একটি কথা বলি, সেটি হচ্ছে আমার এই এলাকায় যারা মাদকের আস্থানা গেড়েছেন প্রত্যেকের নাম ঠিকানা কিন্তু আমার কাছে আছে। আমি দু একজনকে এখানে উপস্থিত হতেও বলেছি, তারা কিন্তু আমাদের বক্তব্য শুনছেন। আমি আমার নেতৃবৃন্দের সামনে আপনাদের নাম বললাম না, যেহেতু আপনাদের পরিবারের লোকজন আমাদের সঙ্গে একত্রতা ঘোষণা করেছে, কাজেই আপনারা আজকের পর থেকে সাবধান হয়ে যান। পাশাপাশি আমি যারা মাদক বিক্রেতা আছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা আমি আমার নেতৃবৃন্দের কাছে পৌঁছাই দেবো, তাদের মাধ্যমে প্রশাসনের কাছে চলে যাবে। আগামী 7 দিনের মধ্যে যদি স্টেশন এলাকা এই 5 নম্বরের কিছু অংশ, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বরের কিছু অংশ মিলে যদি মাদক বিক্রয় বন্ধ না হয় তাহলে আমরা মাদকের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিব। কারণ আমার নেতা প্রাণপ্রিয় নেতা মোস্তফা সালাউজ্জামান ভাই অনেক আগেই কিন্তু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। পাটগ্রাম মাদক মুক্ত হবে, উনি বলেছেন পাটগ্রাম জুয়া মুক্ত হবে। পাশাপাশি এটাও বলি, সন্ধ্যার পর আমি যখন বাসায়, রাত্রে যখন বাসায় হেঁটে যাই, আমার এলাকার ছেলেরাই যেভাবে ব্রেঞ্চগুলোতে বসে লুডু এবং ক্যাসিনোর মাধ্যমে যে জুয়াগুলো খেলে আমি কিন্তু সবাইকে চিনি। আমি চাই তাদের নাম প্রকাশ যেন আমার মাধ্যমে না হয়। যদি আপনারা খেলতে যে কোথাও আপনারা আইনের হাতে পড়ে যান, আমার কাছে আসিয়েন না, আমার নেতৃবৃন্দের কাছে আসিয়েন না, আমরা সুপারিশ করতে পারবো না। কারণ জুয়ার বিপক্ষেও হলো আমাদের জিরো টলারেন্স। মাদক এবং জুয়া এই দুইটা আমাদের অর্থ এলাকাকে শেষ করে ফেলেছে। কিছু ছেলে এমন অবস্থায় চলে গেছে, আমার নিজের জেনারেটর, আইপিএস, টিউবওয়েল এবং মোটরটা সহ চুরি করে নিয়ে গেছে, তাদের রডগুলো মতো কেটে নিয়ে গেছে। তারা মাদকের টাকা জোগাড় করতে না পেরে তার বউয়ের স্বর্ণালঙ্কার গ্রন্থ তারা বিক্রি করতে শুধুমাত্র মাদক সেবন করার জন্য। কাজেই আপনারা সাবধান হয়ে যান। আমার প্রিয় নেতা কিন্তু বলেছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স হবে। আজকের মধ্যেই সেবন তো দূরের কথা, বিক্রি তো দূরের কথা, কেউ সেবন করতে পারবেন না, থাকেন। পাশাপাশি আপনাদের সহযোগিতা দিয়ে আমরা যেটা এগিয়ে যেতে যাচ্ছি, পাটগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদ নামে আমাদের যে ব্যানারটি আছে, আমাদেরকে যে গুরু দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালনে সবাই সচেষ্ট আছি। কিন্তু আপনাদেরকে বেঁধে রেখে নয়, আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই। আপনারা বলেন তো আমাদের এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি দরকার কিনা? আপনারা যদি মনে করেন আমাদের এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি দরকার হয়, যেটাকে দীর্ঘ 11-12 বছর ধরে এই হায়না সরকারের আমল থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের সঙ্গে প্রতারিত করে আসছে রেলওয়ে কর্মকর্তারা। আমি তাদের নাম বলছি, যারা বিগত 30 আগস্ট আমাদেরকে আশ্বস্ত করেছিল যে কয়েকদিনের মধ্যে আমরা চালু করছি। পরবর্তী সময় আমাদেরকে বললো ওয়াশফিট রেডি হয় নাই, যে কারণে আমরা চালু করতে পারি নাই। গত 15 মার্চ আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে 15 মার্চের মধ্যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু হবে। ওয়াশফিটের কাজ চলছে। আমাদেরকে মোবাইল কনফারেন্সের মাধ্যমে আমাদের লিডারের সঙ্গে কথা বলেছিল যে ভাই আপনারা শান্ত হন, আমরা আপনাদের ট্রেনের ব্যবস্থা করছি। অথচ কি দেখা গেল, এখন পর্যন্ত আজ অবধি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু হয়নি। আমরা গতদিনে জিজ্ঞাসা করেছিলাম ভাই আগামীকালকে কিন্তু 15 মার্চ, আপনাদের ট্রেনের কি সময়? 15 এপ্রিল। ওরা বলেছেন যে ভাই এটা কথার কথা ছিল, আমরা মানুষ নাকি আমার আপনাদের দৃষ্টি থেকে আমাদের কাঙ্ক্ষিত দাবিকে আপনারা বলেন কথা
ট্রেন চালু করে দেব। তো আমরা গত 15 এপ্রিল কিন্তু এখানে সংবাদ সম্মেলন করেছি এবং আমরা কিন্তু আলটিমেটাম দিয়েছি। আমরা আলটিমেটাম দিয়েছি যে আগামী 19 তারিখ মানে আজকের মধ্যে যদি ট্রেনটি চালু না হয় তাহলে আগামী 21 তারিখের মধ্যে আমরা সকাল 6টা থেকে রেলপথ অবরোধ করে রাখবো এবং পাশাপাশি আমরা দুপুর 2টার পর থেকে সড়ক পথ অবরোধ করব। আপনারা কি আমাদের এই আমরা যে ঘোষণাটা দিয়েছি সেটার সঙ্গে আপনারা কি আমাদের সঙ্গে একত্রতা ঘোষণা করবেন না? কারা কারা করবেন হাত তুলে? তাদের প্রয়োজনে ট্রেন। আমরা তো ভাই আমাদের বাচ্চা কাচ্চার জন্য করছি না, আমরা পাটগ্রাম উপজেলার জন্য করছি। ভাই আপনারা লাইনটা ছেড়ে দেন, লাইনটা ছেড়ে সামনে যে আসতেছে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত দাবি লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সঙ্গে যারা বিভিন্ন সময় ফোনে কথা বলেছিলেন তাদের নাম বলছি: ফারুকুল ইসলাম মানিক সহকারী পরিবহন কর্মকর্তা, আব্দুল্লাহ মামুন বিভাগীয় পরিবহন ও বাণিজ্যিক কর্মকর্তা, লিয়াকত শরীফ খান বিভাগীয় রেলওয়ে ম্যানেজার। তিনি হচ্ছেন ডিআরএম। ডিআরএম সাহেব, আপনাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আমাদের 21 তারিখের আগে যদি আমাদের ট্রেন কাঙ্ক্ষিত ট্রেনটি কুড়িবাড়ি এক্সপ্রেস ট্রেনটি কুড়িবাড়ি থেকে ঢাকা, ঢাকা টু পাটগ্রাম চালু না হয় তাহলে বিগত দিনে এই ট্রেনের পিছনে আপনারা যা ব্যয় করেছেন, এই তদানীন্তন স্বৈরাচার সরকারের আমল থেকে আপনারা যত টাকা প্রবর্তিত করেছেন আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। ভুলে যাবেন না, আমরা পাটগ্রামের সন্তান, আমরা 4 আগস্ট কিন্তু পাটগ্রামকে স্বাধীন করেছি। বাংলাদেশকে হয়তো 5 তারিখ শেখ হাসিনাকে বিদায় দিয়েছেন, আমরা কিন্তু পাটগ্রামের আওয়ামী লীগকে 4 তারিখ থেকে বিদায় দিয়েছি। আপনি বিভাগীয় ম্যানেজার, আপনি বারবার আমাদেরকে ধোঁকা দিচ্ছেন। পরিবারী এক্সপ্রেস ট্রেনটি যদি 21 তারিখের আগে চালু হয়, 21 তারিখ ভোর 6টা